নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাতে আপনাদের এবং আমাদের আঙুর গাছের বর্তমান অবস্থা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা আগের তুলনায় অনেকটা বড় হয়েছে, নতুন পাতাও বের হয়েছে এবং ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠেছে। এবং আপনারা একটু সাইডের ভিডিওটাতে লক্ষ্য করুন, যেমন ছোট ভিডিওটা দেখানো হয়েছে, দেখুন ওখানের মধ্যে গাছটা এত পরিবর্তন এসছে, 2 বছর টাইম লেগে গেছে এবং অবশেষে এখন গাছটার মধ্যে ফুল এসছে বা আঙুরের যে ফুল আসে এই সময়ে এসছে, অনেকগুলো এসছে। আর আমার এই সুন্দর আঙুর গাছটা অনেক পরিবর্তনও হয়েছে, অনেক। তো এবার তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো, তো ছাদের মধ্যে এগুলো কি এবং কেন? তো এইগুলো যে বাঁশ আর কঞ্চি, তো এগুলো কেন দেওয়া হচ্ছে, মেন ব্যাপার আমার যে গাছটা উপরে লাগানো ছিল, যে মাচাটা করা হয়নি, ওই কারণে আমি এইগুলো কেটে নিয়ে এসেছি, যাতে করে যেন আঙুর গাছটা উপরে চেপে থাকতে পারে। ছাদের উপরে মাচা কিভাবে লাগাবো কিছুই বুঝতে পারছি না, ওই জন্য যেটা আমার মাথায় আইডিয়া এসেছে যে এভাবে করলে হয়তো আঙুর গাছে যে লতাগুলো আছে ওগুলো জাস্ট উপরে চাপিয়ে দেওয়া হবে। কারণ এই কারণেই, কেন নিচের মধ্যে কিচ্ছু দেওয়া ছিল না, অথচ ছাদের মধ্যে আছে। তো যদি এখন গাছের মধ্যে ফুল এসেছে, অনেক টাইম লেগেছে, 2 বছর টাইম লেগে গিয়েছিল। তো এখন যে ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ ছাদের মধ্যে অনেকগুলো আছে, আমি যেগুলো পাশে পাশে ঘোরাঘুরি করছি, ওই ইটগুলো না আমি গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম, যাতে ঝড়ের মধ্যে কোনো উড়ে না যায়। অনেক ঝড় যাওয়ার কারণে উড়ে চলে যেত, আমি আবার ঠিকভাবে গুছিয়ে রাখতাম, ওই জন্য ইটগুলো বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তো এখন ওটা ভাবলাম যে এখন যেহেতু গাছের মধ্যে ফুল চলে এসছে অলরেডি, অনেক টাইম আসার পর ফুল এসছে, তো সেইগুলো নিয়ে কিছু পরিচর্যা তো অবশ্যই করতে হবে আমাকে, নিচের মধ্যে তো আর রেখে দিলে হয় না। তো ওই জন্য আমি বাঁশ কেটে এনে ওই কঞ্চির মতো ডালপালাগুলো ওই কেটে নেওয়ার পর আঙুরের গাছটা উপরে চাপিয়ে দেবো। কারণ এই কারণে তাহলে লতা পাতাগুলো কি অনেক সুবিধা হবে, এবং যদিও আঙুর গাছে ফুল চলে এসছে, তাহলে আঙুরগুলো যখন নিচেতে ঝুলবে তাহলে আর ছাদের মধ্যে ঠিকে যাবে না, কেন রোদ গরম জল অবশ্যই হয়। ওই জন্য আমি এইভাবে আইডিয়াটা করে ওর ওপরে আঙুর গাছের লতাগুলো ওপরে সাজিয়ে সুন্দরভাবে রেখে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে এরকমভাবে আমি করেছি যাতে পরিবর্তে গাছের কোনো অসুবিধা না হয়। তো ওই জন্য ফুল এসে গেছে, ওই জন্য আরও পরিচর্যাটা এরকমভাবে করছি, যেহেতু মাচা করা নেই, ছাদের মধ্যে মাচা কীভাবে করবো কিছু বুঝতে পারছি না। আর তোমরা যদি কেউ জেনে থাকো বা কোনো আইডিয়া যদি পাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে এইভাবে করলে এটা হবে। আর এই যে পাশে দেখছো গাছটা ধরে আছে, এটা আমার ঠাম্মা, আর সাইডে রিঙ্কু আছে, ক্যামেরাটা ও ধরে আছে। আর আমার গাছটা এই কারণে ধরে আছে যাতে সাইড দিয়ে গাছটা অনেকটা উঁচুতে আছে, তো যাতে নিচে না পড়ে না যায়, ওই জন্য তারপর গাছটা ধরে রাখা হয়েছিল, ধান গাছটা ধরে রেখেছিল। তারপর আমি ওই বাঁশগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেওয়ার পর তারপর গাছের লতাগুলো সুন্দরভাবে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়, কারণ যেহেতু ফুল এসে একটু সাবধানে করতে হবে। তারপর এটাও আমাকে দেখে শুনে করতে হচ্ছে যাতে ফুলগুলো ঝরে না যায়। কিন্তু এখন ফুলগুলো দু একটা ঝরে গেলেও আমার এখন কিছু করতেই পারবো না, কেন যেহেতু আগে গাছটা তো ঠিক করে রাখতেই হবে আমাকে, নাহলে তো পরবর্তীতে অসুবিধা হবে। আর উপরে দেখো কারেন্টের তারটাও এসছে পোল থেকে, ওখানে কিন্তু কেবল আছে, কোনো অসুবিধা নেই, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। শুধু তোমাদের দেখানোর জন্য কীভাবে করছি বা কীভাবে না করছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। যে না, হয়তো অনেকেই আছে হয়তো আঙুর গাছ লাগাতে, নানা রকম গাছ লাগাতে ভালোবাসে, তো সেগুলো দেখে হয়তো বোঝা যায়। তো আমি যেমন আঙুর গাছ লাগিয়েছি, যেহেতু এত বড় হয়েছে, আমার অনেক গাছ লাগাতে ভালো লাগে, আরও অনেক গাছ আছে। তো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি অনেক রকম সুন্দর গাছ দেখাবো যেগুলো আমার আছে। প্রথমে আঙুর গাছের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আমি করছি। যাই হোক, তো ভিডিওটা দেখবে পুরোটা, তাহলে বুঝতে পারবে যে কেমনভাবে কী। তো এই ভ্লগটা স্টার্ট করেছি জাস্ট শুধু তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা কি চান আমি আঙুর গাছের পরিচর্যা, সার দেওয়া, জল দেওয়া এবং ফল আসা পর্যন্ত পুরো যাত্রাটা ভিডিও যাতে দেখায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও বা দরকার বা দেখতে চাও তোমরা বা আপনারা, যাই হোক, তো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। অবশ্যই সেরকম ভিডিও আমি নিয়ে আসবো যে কীভাবে পরিচর্যা করব। এই যে আমার গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডালপালা বেরিয়েছে, ডালপালা যে বেরিয়েছে এত, এর কারণ তো নিশ্চয়ই আছে। তো গাছটাকে পরিচর্যা করতে হবে খুব সুন্দরভাবে। তো সেগুলো তোমরা যদি জানতে চাও কীভাবে আমি পরিচর্যা করি, কী সার দেওয়া হয়, তো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে। আর আমার পরবর্তী ভিডিও তোমার কাছে আসার জন্য কি করতে হবে, এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন, এতে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন।
তো বন্ধুরা, তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ এই কারণেই বড় হয়েছে যে দেখছো তো চারিদিকের লতাপাতায় কেমন হয়ে যাচ্ছে, তো সেইগুলো গোছাতে এবং বাগাতে নিতেই অনেকটা দেরি হয়ে গেছে, ভিডিওটা লং হয়ে গেছে। তো অনেক কাজ করতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু কি করবো বলো, উপায় তো নেই, করতে হবে এগুলো, নিজেকে না করলে তো আর হবে না এইভাবে। তো এইভাবে আমি সুন্দরভাবে লতাগুলো চাপিয়ে রাখার পর সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর তোমার সাথে শেয়ারও করছি যাতে ভিডিওটা তোমরা দেখো এবং বুঝতে পারো যে এই ব্যাপার। তো আমার কাছে আঙুরে ফুল এসছে, সেগুলো তোমাদেরকে আমি সাথে শেয়ার করব এবং দেখাবো, তোমরা যা ভিডিওটা দেখতে থাকো, লাস্টে সব কিছুই দেখাবো, মানে কেমনভাবে আঙুর ধরে আছে আমার কাছে, ঠিক আছে, কতটা বড় হয়েছে সবই আছে, কিন্তু পাতার ফাঁকের মধ্যে আছে, তো এখন তো ছোট্ট সবুজ পাড়ায় যেমন থাকে। তো আর এই জাতটা যেটা আমার ছিল, তো যখন আমি কিনেছিলাম অনেক আগে, তো যখন বলেছিল এটা নাকি কালো আঙুর হবে, ঠিক আছে, তো দেখা যাক, অবশেষে ফুল এসছে, তো আঙুরও ধরেছে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। এখন পাতার ফাঁকে আছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, লাস্টের মধ্যে তোমাদেরকে দেখাবো যে আঙুর কোথায় ধরে আছে এবং কতগুলো ধরে আছে, আর গাছের মধ্যে কতগুলো ফুল এসছে, ঠিক আছে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। আরেকটা কথা, তো আরেকটা খুব সমস্যা হচ্ছে, তো এইটা আমি জানি না, যেহেতু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও, ঠিক আছে, যদি এমন কারো কাছে ভিডিওটা পৌঁছায় যারা এই আঙুর গাছের মধ্যে সব কিছু সে ভালোভাবে জানে, ঠিক আছে, তো সে অবশ্যই প্লিজ কমেন্টে একটু জানাবেন যে এই যে ফুল আসা অবধি, মানে ফুল এসছে, তো এই ফুল টিকিয়ে কিভাবে রাখবো। তো আমার কাছে প্রথম ফুল এসছে, তো এই ব্যাপারটা আমি জানি না যে ফুলটা টিকিয়ে রাখবো কিভাবে, বা অথবা টিকবে কি না, মানে ঝরে যাবে কি না, তো কোনো সার প্রয়োগ করতে হবে কি না, তো এটা যদি জেনে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। তো খুবই দরকার এটা বিষয়টা জানার, কেননা অনেক ফুল এসছে, তো তো যদি ঝরে যায় বা, আর এখন আমি একটা কথা মানে ভাবলাম বা দেখেছিলাম গাছে, তো পিঁপড়ে লাগছে, তো পিঁপড়ে আসার জন্য না আসার জন্য এইটা অবশ্যই একটু জানালে ভালো হবে। তো অবশ্যই যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে এসে আমার কমেন্টটা করে যাবে যে এটা করলে এটা হবে, ঠিক আছে, তো সেগুলো আমি অবশ্যই শুনবো এবং করব, কেন যেহেতু এই প্রথমবার আমি জানি না। যাই হোক, তো অনেক টাইম লেগে গেল, বা এখনও আমার লতাগুলো গোছানো চলছে, মানে একের পর এক সাজিয়ে রাখা, মানে ডালের মধ্যে চাপানো, সব কিছু দেখেই সব কিছুভাবে করতে হচ্ছে। তো তোমাদেরকে ভিডিওটাও দেখানো হচ্ছে, ভিডিওটা করে যে কিভাবে করছি বা এই, তো ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা, ঠিক আছে, তো কমেন্টে জানাবে কেমন কি হয়েছে না হয়েছে, তো তোমাদের কমেন্টটা হয়তো দেখলে আরও ভালো লাগবে, আমার যে ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ বাড়বে, ঠিক আছে, অবশ্যই কমেন্টে করবে, তাতে আরও খুব ভালো লাগবে ভিডিও বানাতে। তো আরেকটা কথা, পাশে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ যে রিঙ্কু কথা বলছে, আর পাশে আরেকজন আছে, উনি আমার মা, তো মা আর রিঙ্কু মিলে দুজন মিলে কথা বলছে, আর আমাকে এদিক থেকে বলছে এটা করতে ওটা করতে, এই করেছে ওই করেছে, তো সেগুলো আমি শুনছি, ঠিক আছে, পাশে থেকে দুজন বলছে বা কথা বলে যাচ্ছে এগুলো করতে। আর মেন ব্যাপারে এই গাছটা তো ছাদের মধ্যে পড়েই ছিল 2 বছর পর, মিনিমাম 2 বছর তো হয়ে গেছে, 2-3 মাস এরকম হবে, 2 বছর 2-3 মাস পর ফুল এসছে, তো সত্যি আমি অনেক খুশি হয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, মানে এরকমই। তো প্রায় আমি এরকমভাবে গাছের যত্ন করি এবং দেখিও যে ফুল আসছে না, আমার কাছে ফুল আসছে না, অনেক ইউটিউব থেকে সার্চ করে দেখেছি যে কীভাবে কী করলে ফুল আসে, বা এরকম কিছু কেন ফুল আসছে না, কী জন্য কী কারণে, অনেক সার্চ করেছি, অনেক দেখেছি। তো অবশেষে হঠাৎ করে একদিন ছাদের মধ্যে এসেছি সকালবেলা, মানে গাছ দেখতে প্রায় আসি সকালে ছাদের মধ্যে দেখার জন্য, আমার এটা পাশের ছাদে, মানে একটা ছোটো ছাদ আছে, তার ছাদে এই গাছটা লাগানো হয়েছে, আর পাশে যে ছাদে ভিডিওটা করছে রিঙ্কু সেটা একটা ছাদ আছে, ঠিক আছে, ওখানে কিছু নেই, জাস্ট এখান থেকে। তো সকালে এসে দেখছি, তো হঠাৎ একটা আঙুরের মানে নজরটা গেল, মানে দেখছি আঙুর ধরে আছে, তো তাড়াতাড়ি এই ছাদ থেকে আমি ওই ছাদ চলে গেলাম, দিয়ে দেখি হ্যাঁ আঙুর ধরে আছে, অনেকটা একটু মোটা মোটা হয়েছে। তো যাই হোক, তো আরও চারিদিকে লতাগুলো দেখি, সব গাছে দেখি প্রায় ফুল চলে এসছে, তো সত্যি সেটা নিয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। আর এদিকে আমি প্রায় হয়তো হাফ লোককে বলেই দিয়েছি আমাদের বাড়ির আশেপাশে, বা ওই যে জিজ্ঞেস করেছিল বা আমি নিজে থেকে বলেছি এরকম কিছু, যে আঙুর গাছে ফুল চলে এসছে বা 2 বছর টাইম লেগেছে এরকম। তো এরকম অনেক কিছু নিয়ে আর কি, মানে খুবই আনন্দই ছিলাম আর কি যে ফুল এসছে আমার কাছে, তো ওই জন্য গাছের মধ্যে আরও যত্নভাবে নিচ্ছি, যে না হয়তো মাচা তো আঙুর গাছ কি একটা মাচা করলে হয়তো ভালো হতো, কিন্তু ছাদের মধ্যে আছে, তো মাচা করে একটু অসুবিধা হচ্ছে। তো আগে বলেছিলাম যদি কেউ জেনে থাকো যে আইডিয়াটা দিয়ে কীভাবে করলে মাচাটা করা যাবে তো অবশ্যই জানাবে। তো আমি যেভাবে পেরেছি, মানে ওই বাঁশ কেটে এনে কঞ্চি সহ নিয়ে তারপর ওইগুলো সরিয়ে লতাগুলো আবার
গাছের মধ্যে মানে বাঁশ ফুলগুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি। তো এইভাবেই এখন করছি, কোনো তো উপায় নেই, যাতে গাছটাকে তো ঠিকঠাক রাখতে হবে, তাই না? তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অবশ্যই তোমরা দেখছো। তো এই সাইডে আমি চলে এসেছি, তো এখন রিঙ্কুর কাছ থেকে ক্যামেরাটা নেওয়ার জন্য তো তোমাদেরকে দেখাবো। তো সেই টাইম চলে এসেছে যে আঙুর গাছের মধ্যে আঙুর ধরেছে কি না, ফুল এসেছে কি না, তো এবার দেখতে পারবে তোমরা। তো অবশ্যই দেখো। এখন আমি আপনাদের গাছটা চারিদিক থেকে দেখাচ্ছি। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলো পড়ব এবং পরের ভিডিওটাতে চেষ্টা করব দেওয়ার। তো এখন তোমরা দেখতে পাচ্ছ গাছের ফুলগুলো চলে এসছে, ঠিক আছে? কোনো পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলো পড়ব এবং দেওয়ার চেষ্টা করব। তো ফুলগুলো তোমরা দেখো অনেক ছোট্ট, এখন ফুলগুলো অনেক এসছে গাছের মধ্যে। তো সবগুলো দেখালে অনেক ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তো আর একটার মধ্যে দেখো ছোট ফুল এসে গেছে, ঠিক আছে? আঙুরও ধরে গেছে, মানে ছোট সাইজ। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।